হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ওয়াসিকুর স্যার। আজকে আমরা অবকলন বা অন্তর্কলনের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি সলভ করব তোমাদের এক্সারসাইজ থেকে। আগের দিন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি শেষ করেছিলাম, আর আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মীগুলো সলভ করব। দেখো, প্রথমেই 3-4 অঙ্কটা, নিম্নলিখিত অপেক্ষকের অবকল সহগ নির্ণয় করো। অপেক্ষকটা কি দেওয়া আছে? অপেক্ষকটা দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার এক্স প্লাস হচ্ছে সাইন এক্স টু দ্য পাওয়ার এক্স। এটা হচ্ছে অপেক্ষক। এই অপেক্ষকে তোমাকে অবকল সহগ নির্ণয় করতে হবে, মানে অবকলন করতে হবে। তাহলে এর অবকলন করার জন্য আমরা এটাকে একটা ফাংশন ওয়াই ধরে নিই। এর আমরা ওয়াই ধরে সলভ করি। দেখো, যথারীতি মনে করি ওয়াই ইকুয়ালস টু এটা আমরা ধরে নিয়েছি, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে দেখো, আমরা বলেছিলাম যখন কোনো একটা ফাংশনের পাওয়ারে একটা ফাংশন থাকবে তখন আমরা লগ নেব বা লগারিদম নিয়ে সলভ করব। এক্ষেত্রেও আমরা সেই লগারিদম নিয়েই সলভ করব, কিন্তু এখানে দেখো দুটো ফাংশনকে সাম আকারে লেখা আছে, যোগ করা আছে। এখানে একটা ফাংশন আছে, একটা ফাংশন আছে, দুটো ফাংশন যোগ করে আর একটা নতুন ফাংশন এসেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আবার দুটো যে ফাংশন যোগ করে করা হয়েছে সেই দুটো ফাংশনই একটা ফাংশনের আর একটা ফাংশন পাওয়ার আকারে আছে। ঠিক আছে, যেমন এক্স টু দ্য পাওয়ার এক্স মানে এক্স এর পাওয়ারে এক্স আছে, আবার এখানে সাইন এক্স এর পাওয়ারে এক্স আছে, মানে এক্স একটা ফাংশন তার পাওয়ারে আর একটা ফাংশন এক্স, আবার সাইন এক্স একটা ফাংশন তার পাওয়ারে আর একটা ফাংশন এক্স, এইভাবে রয়েছে। তাহলে আমরা কি করব, এই দুটোকে দুটো সাম আকারে যেহেতু আছে, যোগ আকারে দেওয়া আছে, এইটাকে আমরা ডাইরেক্টলি লগ নিয়ে সলভ করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে, যে এটাকে একটা অন্য একটা ফাংশন ধরে নেব ইউ, আর এটাকে একটা অন্য একটা ফাংশন ভি ধরে নেব। ধরে নিয়ে দুটোকে আলাদা আলাদা করে আমরা যে পদ্ধতিতে লগ নিয়ে সলভ করছি সেই পদ্ধতিতে সলভ করব। সলভ করার পরে দুটোর যোগটা আমরা ডেরিভেটিভ করব, যোগ যোগ করার পরে। এটা আমাদের পদ্ধতি। ঠিক আছে, তাহলে চলে সামনে এগোনো যাক। তাহলে আমরা কি করছি, যে একটা ফাংশন এক্স টু দ্য পাওয়ার এক্সকে ইউ ধরে নিচ্ছি, আর আরেকটা ফাংশন যেটা ছিল সাইন এক্স টু দ্য পাওয়ার এক্স থেকে আমরা ভি ধরে নিলাম। তাহলে আমাদের টোটাল ওয়াইটা কত আসলো? এটা যদি ইউ হয় আর এটা যদি ভি হয়, তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারবো ওয়াই সমান ইউ প্লাস ভি, এটা আকারে লিখতে পারবো। এটা আমাদের 2 নম্বর সমীকরণ হলো। এবারে দেখো, আমরা ইউকে এই ফাংশনটার আমরা ডেরিভেটিভ করতে পারবো, কারণ এটা লগ নিয়ে সলভ করতে হয় আমরা জানি। তাহলে যথারীতি লগ লগ নিচ্ছি, দেখো দুই দিকে লগ নিলাম, লগ নিয়ে সলভ করছি, যে লগ ইউ ইকুয়ালস টু লগ এক্স টু দ্য পাওয়ার এক্স। এবারে দেখো এখানে কি হচ্ছে, পরের লাইনে লগ ইউ থাকছে, কিন্তু এখানে পাওয়ারের এক্স যেটা আছে সেই এক্সটা সামনে চলে আসছে লগের প্রপার্টি অনুযায়ী। এরপরে কি করলাম, একের ডেরিভেটিভ করে দিলাম এক্স এর সাপেক্ষে অবকলন করছি এই লাইনে। এটার অবকলন করো। দেখো, ইউ এর ডেরিভেটিভ কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। ঠিক আছে, লগ ইউ এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে। এবার লগ ইউ ডেরিভেটিভ কি হয়? 1/u। এটা আমরা ফর্মুলা জানি, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে লগ ইউ এর ডেরিভেটিভ 1/u হবে হলো। এবার যেহেতু আমরা ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। কোন ফাংশনের ডেরিভেটিভ করছি? ইউ ফাংশনের। তাহলে একটা অন্য ফাংশনের ডেরিভেটিভ করছি, তাহলে এটা কি আমার ডিইউ ডিএক্স আসবে, এটা আমরা অনেকবারই বলেছি। তারপর কি হলো, যে ডান দিকটা দেখো, যে এখানে একটা ইউ, যদি এই ফাংশনটা যদি ইউভি ফর্মুলা যেটা আমরা জানি ডেরিভেটিভের, ইউভি ফর্মুলা, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, সেই ফর্মুলাটা আমরা এখানে পুট করব। তাহলে প্রথম ফাংশনের কি হয়, প্রথম ফাংশনের একটা কনস্ট্যান্ট থাকলো, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ, আর তারপর দ্বিতীয় ফাংশনটা কনস্ট্যান্ট, প্রথম ফাংশনের ডেরিভেটিভ। এরপর ডেরিভেটিভের মানটা বের করো, বাঁ দিকটা যেমন ছিল থাকলো, ডান দিকটা এটা এক্স এক্স নেমে গেল, আর লগ এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1/x, আর এটা হচ্ছে লগ এক্স ছিল লগ এক্স হয়ে গেল, আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1, যেটা আমরা লিখিনি। ঠিক আছে, এরপরে তাহলে এখানে ডিইউ ডিএক্সটা কত হবে? জাস্ট ইউটাকে আমরা ডান দিকে গুণ করে দিলাম, তাহলে ইউ, আর এখানে দেখো এক্স এক্স কেটে গেছে, তাহলে এটা 1 হয়ে গেল, 1 + log x, তাহলে ইউ ইন্টু 1 + log x আসলো। এবার ইউ এর ভ্যালু আমরা কত ধরেছিলাম? ইউ এর ভ্যালু আমরা ধরেছি দেখো এক্স টু দ্য পাওয়ার এক্স, তাহলে সেখান থেকে ইউ এর ভ্যালুটা পুট করে দিলাম, এখানে ইউ এর জায়গায় পুট করে দিলাম এক্স টু দ্য পাওয়ার এক্স। তাহলে আমাদের কত আসলো? ডিইউ ডিএক্স সমান আসলো এটা। ঠিক আছে, এক্স টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1 + log x। এবার একইভাবে আমরা ভি যে ফাংশনটা ধরেছি সেটাকেও সলভ করব। ভি ধরেছি, দেখো এখানে ভি ধরেছি সাইন এক্স টু দ্য পাওয়ার এক্সকে, তাহলে সেটাকে সলভ করো। সাইন এক্স টু দ্য একইভাবে লগ নিয়ে, তাহলে লগ নিচ্ছি আমরা, এটাতে লগ নিলাম, লগারিদম নিলে আমাদের লগারিদম নেওয়ার পরে বাদিকটা লগই থাকলো, এখানে পাওয়ারে যে এক্সট্রা ছিল সেটা সামনে আসলো লগের প্রপার্টিতে। তারপরে আমরা একইভাবে আগের মতোই দেখো, এখানে লগ ভি আছে,
কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, অবকলন করছি এক্স এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে অবকলন করো, তাহলে এখানে লগ ভি এর ডেরিভেটিভ 1/v, আর যেহেতু ভি একটা ফাংশনের ডেরিভেটিভ করছি এক্স এর রেসপেক্টে, তাহলে ডিভি ডিএক্স একটা টার্ম আসবে, ডিভি ডিএক্স, তাহলে এখানে আসলো ডিভি ডিএক্স। আর ডান দিকটা ঠিক একইভাবে গুণের ডেরিভেটিভ, যেখানে হচ্ছে ডিডিএক্স অফ ইউ ইন্টু ভি যদি থাকতো এরকম, তাহলে যেটা ফর্মুলা হতো ইউ ইন্টু ভি ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু এ ডেরিভেটিভ, তাহলে এখানে একটা ফাংশন কনস্ট্যান্ট, পরেরটা ডেরিভেটিভ, আর একটা দেখো এটা একবার কনস্ট্যান্ট হবে, আর এটার ডেরিভেটিভ করবো এক্স এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভটা ভ্যালুটা বের করো, এখানে 1/v ডিভি ডিএক্স থাকলো, এখানে এক্স থাকলো, আর এখানে ডেরিভেটিভ করো লগ, লগ অফ সাইন এক্স আছে, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে লগ অফ সাইন এক্স থাকলে 1/sin x হলো, এর ভেতরে যে ফাংশনটা আছে তারও ডেরিভেটিভ করতে হবে, তাহলে তার ডেরিভেটিভ কত হচ্ছে ddx অফ সাইন এক্স, প্লাস এখানে যেটা কনস্ট্যান্ট সেট নেমে গেল, আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1। পরের লাইনে দেখো 1/v ডিভি ডিএক্স আসলো, যেমন ছিল থাকলো, এখানে এক্স থাকলো, আর এখানে 1/sin x থাকলো, এখানে দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয় cos x, আর এখানে লগ অফ সাইন এক্সই থেকে গেল। এখানে ডিভি ডিএক্স সমান, তাহলে কী হবে, জাস্ট ভিটাকে ডান দিকে গুণ করে দিচ্ছি, গুণ করে দাও, আর এখানে দেখো cos x বাই সাইন এক্স, এটা হয় cot x হয়, তাহলে x ইন্টু cot x হলো এটা, আর যেটা লগ অফ সাইন এক্স আছে নেমে গেল। এরপর তাহলে কি হলো, এবার ভি এর ভ্যালু আমরা কত ধরেছিলাম, সাইন এক্স টু দ্য পাওয়ার এক্স, সেটা পুট করে দিলাম, তাহলে ডিভি ডিএক্স হচ্ছে সাইন এক্স টু দ্য পাওয়ার এক্স ইন্টু লগ অফ কট এক্স প্লাস হচ্ছে লগ অফ সাইন এক্স, এটা আসলো। এবারে দেখো আমরা 2 নম্বর সমীকরণে পেয়েছিলাম একটা, যেটা ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ইউ প্লাস ভি, তাহলে ওইটা নিয়ে আমরা এবারে কাজ শুরু করব। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে ওয়াই ইকুয়ালস টু ইউ প্লাস ভি পেয়েছিলাম, এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করছি, দিয়ে ডিওয়াই ডিএক্স বের করছি। আমাকে অ্যাকচুয়ালি অবকলন বের করতে হবে, তো ওইটাই, ওই ফাংশনটা, টোটাল ফাংশনটা কোনটা, এই ফাংশনটা, আর এইটা সমানই কি ধরেছি, ওয়াই ধরেছি, তাহলে ডিওয়াই ডিএক্স বের করতে হবে আমাকে, তাহলে সেইভাবে তো ডিআই ডিএক্স, তাহলে এই অংশ এটার ডেরিভেটিভ করে দিচ্ছি আমরা, তাহলে এটা ডেরিভেটিভ করলাম, তাহলে ডেরিভেটিভ করো, তাহলে ডিওয়াই এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে হচ্ছে ডিওয়াই ডিএক্স বাঁ দিকটা, আর ডান দিকটা ডেরিভেটিভ করো, তাহলে ডিইউ ডিএক্স প্লাস হচ্ছে ডিভি ডিএক্স, যেটা আমাদের ডেরিভেটিভ হয়। তাহলে আমরা এখান থেকে কি করব, এবার ডিওয়াই ডিএক্স যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স বাঁ দিকটা থাকলো, আর ডান দিকে দেখো ডিইউ ডিএক্স এর মান অলরেডি আমরা বের করে ফেলেছি, এবং ডিভি ডিএক্স এর মানও বের করে ফেলেছি, জাস্ট ওই মান দুটো ওখান থেকে পুট করে দেবো এখানে, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো আমাদের ডিইউ ডিএক্স এর ভ্যালু পেয়েছি কত, এক্স টু দ্য পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, সেটাকে আমরা এখানে পুট করে দিচ্ছি, দেখো এক্স টু দ্য পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, আর ডিভি ডিএক্স এর ভ্যালু এক্ষুনি বের করলাম, এক্স টু সাইন এক্স টু দ্য পাওয়ার এক্স ইন্টু এক্স কট এক্স প্লাস লগ অফ সাইন এক্স, এটাকে পুট করে দিলাম, তাহলে নির্ণয় অবকলনের মান আমাদের কত আসলো, নির্ণয় অবকলন আসলো আমাদের এটা, ওই দুটো যোগফল, তাহলে ডিওয়াই ডিএক্স সমান আমরা এটা পেয়ে গেলাম, তাহলে অবকলনটার মান কত হলো, এই দুটো এই দুটো যোগ কত হলো এটা, তাহলে এটা আমাদের নির্ণয় অবকলন সহ। ওকে, এইভাবে এই পদ্ধতিতে সলভ করতে হয়, এই ধরনের যতগুলো প্রবলেম আছে তোমরা একই পদ্ধতিতে সলভ করবে, সবগুলো দেখবে ইজিলি সলভ হয়ে যাবে। এর চারের দুইটা দেখো, যে ডিওয়াই ডিএক্স ফাইন্ড আউট করতে হবে আমাকে, যেখানে ওয়াই সমান বলে দেওয়া আছে এটা, তাহলে জাস্ট এটাকে একটু সিম্পলিফাই করবো, এই পোর্শনটাকে সিম্পলিফাই করে ডেরিভেটিভ করে দেবো, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে ওয়াইটা যেটা গিভেন আছে আমার লিখে নিলাম, এরপর দেখো এটা রুট আছে, এই রুটটা পাওয়ারে গেলে হাফ হয়ে যায়, হাফটা তাহলে আমার সামনে বেরিয়ে আসবে লগের প্রপার্টি অনুযায়ী, তাহলে হাফটা সামনে আসলো। এরপরে এটাকে দেখো লগ এ, লগ এ বাই বি, আমরা এই ফর্মুলাটা জানি যে কি হয়, যে লগ এ মাইনাস লগ বি হয়, এই প্রপার্টিটা হয়, লগ এ বাই বি সমান হচ্ছে লগ এ মাইনাস লগ বি, তাহলে আমরা এই প্রপার্টিটা ইউজ করব, এই সূত্রটা, তাহলে এটা এটা হচ্ছে এ মনে করি, এটা যদি বি মনে করি, তাহলে হচ্ছে লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ এ মাইনাস লগ বি, সূত্রটা ফেলে দিলাম। এরপরে এক্স এর সাপেক্ষে দেখো অবকলন করে দিচ্ছি, তাহলে ডেরিভেটিভ করো এক্স এর সাপেক্ষে, হাফ হাফ থাকলো, কারণ হাফ কনস্ট্যান্ট আছে, ডেরিভেটিভ করলে আগে বেরিয়ে আসবে, বেরিয়ে গেল, তাহলে প্রত্যেকটা টার্মের ডেরিভেটিভ হবে, তাহলে এরও ডেরিভেটিভ এরও ডেরিভেটিভ হবে, তাহলে দেখো তাই করেছি, যে ডিডিএক্স অফ এটার ডেরিভেটিভ মাইনাস ডিডিএক্স অফ এটার ডেরিভেটিভ, আর এটারও যেহেতু প্লাস দিয়ে আলাদা করে আছে, তাহলে এটারও ডেরিভেটিভ হয় ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এরপরে দেখো কি হচ্ছে, যে এখানে হাফ হাফ থাকলো, আর এখানে লগ অফ ওয়ান মাইনাস এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে এটা 1/1 মাইনাস কস এক্স হবে, এক্স এর জায়গায় যেহেতু 1 মাইনাস কস এক্স আছে,
তাহলে 1/1 মাইনাস কস এক্স। আবার এই ভেতরের ফাংশনটার টোটালটা ডেরিভেটিভ হবে, যেহেতু অন্য একটা ফাংশন আছে লগের মধ্যে, তাহলে সেটা ডেরিভেটিভ ddx অফ 1 মাইনাস কস এক্স। আবার এখানে আছে লগ অফ 1 প্লাস কস এক্স, তাহলে ডেরিভেটিভ করলে 1/1 প্লাস কস এক্স হলো, ইন্টু আবার এই ভেতরটা ডেরিভেটিভ হবে 1 প্লাস কস এক্স। ঠিক আছে, আর এটা ডেরিভেটিভ কত হবে দেখো, এটা ডেরিভেটিভ আমরা জানি টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, যেটা এখানে লিখে দিয়েছি। এরপর এটার ক্যালকুলেশন করো, এটার হাফ থাকলো। এবারে দেখো এই ডেরিভেটিভটা করো, এই ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ 0 হবে, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর অলরেডি একটা আগে মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে, এখানে হবে মাইনাস সাইন এক্স, আর এটা অলরেডি একটা মাইনাস আছে, তাহলে প্লাস সাইন এক্স হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল সাইন এক্স, আর এটা হচ্ছে 1 মাইনাস কস এক্স নিচে থাকলো। ঠিক আছে, একইভাবে ডান দিকটা দেখো, এখানে cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্স, আর এখানে অলরেডি একটা মাইনাস আছে এখানে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, ইন্টু এখানে cos x এর ডেরিভেটিভ কত হলো সাইন এক্স, আর নিচে যেমন আছে 1 প্লাস কস এক্স, সেখানে 1 প্লাস কস এক্স লিখে দিলাম। আর a টু দি পাওয়ার এক্স লগে যেটা এমন আছে সেটা আমার নামিয়ে দিলাম। এবার একটু সাইন এক্সটা কমন নিয়ে নিলাম এই লাইনে। ঠিক আছে, আর বাই টু যেমন আছে থেকে গেল, জাস্ট সাইন এক্সটা কমন নিলাম এই লাইন থেকে, এই জায়গাটা থেকে পোর্শন থেকে সাইন এক্স কমন নিলে এইটু পড়ে থাকছে, যেমন আছে তেমন বড় লাইনটাও থেকে গেল। এরপরে কি হলো, এরপরে এখানে ভগ্নাংশের একটা যোগ করছি আমরা, তাহলে ভগ্নাংশের যোগ করে দেখো 1 মাইনাস কস এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এটা হচ্ছে তোমার লসাগু, আর এখানে উপরে হবে 1 প্লাস কস এক্স, আর এটা হচ্ছে 1 মাইনাস কস এক্স। ঠিক আছে, ভগ্নাংশের যোগ, আর বাকি a টু দি পাওয়ার এক্স লগে থাকলো। এরপরে এখানে দেখো যে cos x মাইনাস cos x-টা কেটে যাচ্ছে, উপরে উপরে কেটে যাচ্ছে আমাদের, এখানে cos x মাইনাস cos x কেটে গেল, তাহলে উপরে থাকলো 2, 1 প্লাস 1 2, আর এখানে থাকছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার ফর্মুলা, তাহলে 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার আসলো নিচে। ঠিক আছে, আর পাশে থাকলো a টু দি পাওয়ার x লগে। এবারে দেখো এখানে এই টু আর এই টু যদি কেটে যায়, তাহলে থাকছে সাইন এক্স, আর 1 মাইনাস কস স্কোয়ার এক্স সমান হচ্ছে সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স নিচে লিখে দিলাম, আর এটা যেমন ছিল তেমন নেমে গেল। এরপর একটা দেখো এখানে সাইন এক্স, আর এটা এখানে একটা সাইন এক্স কেটে যেতে, তাহলে 1 বাই সাইন এক্স এ টু দি পাওয়ার এক্স লগে থাকলো, আর 1 বাই সাইন এক্স সমান হচ্ছে কোসেক এক্স প্লাস এ টু দি পাওয়ার এক্স লগে থাকলো। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স এর মান কত হলো, ডিওয়াই ডিএক্স এর মান হলো কোসেক এক্স প্লাস হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লগে। ওকে, তাহলে এটাই হলো আমাদের এই অপেক্ষকের ডিওয়াই ডিএক্স বা এই ফাংশনটার ডিওয়াই ডিএক্স। নেক্সট 4-9টা, 4-9টা ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে আমাদের, ওয়াইটা দেওয়া আছে এটা, তাহলে আমরা ওয়াইটাকে একটু ছোট করে নেওয়ার চেষ্টা করব, ফাংশনটা অনেক বড় দেওয়া আছে, সেই জন্য আমরা কি করছি যে 1 মাইনাস এখানে দেওয়া আছে যেটা ওয়াই সমান হচ্ছে সাইন 2 ট্যান ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এবারে এক্স সমান আমরা একটা সাবস্টিটিউশন এখানে দিচ্ছি, যে এক্স ইকুয়ালস একটা কস থিটা পুট করব, যেখানে মানে এক্স এর একটা সাবস্টিটিউশন ইউজ করব যাতে করে এই আমাদের ফাংশনটা ছোট হয়ে যায়। সেই জন্য এখানে এক্স ইকুয়ালস টু কস থিটা পুট করছি, তাহলে থিটার মান কত আসবে, কস ইনভার্স এক্স, তোমরা ইনভার্স ফাংশন করে নিয়েছো, তাহলে থিটা সমান কস ইনভার্স এক্স হবে, এটা তোমরা জানো। এরপরে দেখো যে ওয়াই সমান, এটা জাস্ট আমরা কি করলাম, এক্স এর জায়গায় কস থিটা পুট করছি, এই ফাংশনের মধ্যে এক্স এর জায়গায় কস থিটা পুট করেছি, দেখো যেমন ছিল ওয়াই ইকুয়ালস টু সাইন 2 ট্যান ইনভার্স, আর এক্স এর জায়গায় এখানে এক্স আছে, এই দুটো জায়গায় কস থিটা পুট করলাম। এরপরে দেখো আমরা এই ফর্মুলাটা জানি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এটার একটা ফর্মুলা হয় অংশকোণের, ফর্মুলাটা হয় ট্যান স্কোয়ার থিটা বাই 2, এই জাস্ট ট্যান স্কোয়ার থিটা বাই 2 আমরা পুট করে দিলাম এই পোর্শনটা, এইটুকুর জায়গায় আমাদের হয় ট্যান স্কোয়ার থিটা বাই 2, জাস্ট ট্যান স্কোয়ার থিটা বাই 2 পুট করলাম। ঠিক আছে, এর পরের লাইনে কি করলাম, এখানে রুট আছে আর স্কোয়ার আছে, তাহলে এটা ওয়ামিট হয়ে যাবে, তাহলে ট্যান থিটা বাই 2 হবে, জাস্ট পরের লাইনে হলো ওয়াই সমান সাইন 2 ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2। ওকে, এরপরে এবার যেহেতু ট্যান ইনভার্স ট্যান আছে, তাহলে এটা জাস্ট অনলি থিটা বাই 2 আসবে, এটা অমিট হয়ে যাবে, তাহলে থাকবে থিটা বাই 2, ফর্মুলা তোমরা জানো, তাহলে এখানে হলো থিটা বাই 2। পরের লাইনে দেখো এখানে 2 কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল যে ওয়াই সমান সাইন থিটা। ওকে, এবার থিটা ভ্যালু আমরা বের করে রেখেছি, থিটার ভ্যালু কত আমরা জানি, থিটার ভ্যালু হচ্ছে কস ইনভার্স এক্স, তাহলে সেটাকে আমরা এখানে ইউজ করছি, তাহলে ওয়াই সমান থিটার জায়গায় আমরা পুট করছি কত, কস ইনভার্স এক্স, এখানে দেখো এখানে জাস্ট সাইন থিটার জায়গায় কস ইনভার্স এক্স।
এরপরে আমরা ডেরিভেটিভ করে নিচ্ছি এক্স এর সাপেক্ষে, তাহলে বাঁ দিকটা হলো ডিওয়াই ডিএক্স আর ডান দিকটা হলো ডিডিএক্স অফ হচ্ছে সাইন অফ কস ইনভার্স এক্স। এবার দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়, কস এক্স, এক্স এর জায়গায় কত আছে কস ইনভার্স এক্স, তাহলে কস অফ কস ইনভার্স এক্স হলো। এরপর ডিডিএক্স অফ ডেরিভেটিভ হবে কার, ভেতরে যে ফাংশনটা আছে কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে, তাহলে কস ইনভার্স এক্স এর ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করছি, তাহলে এই ডেরিভেটিভ করো, তাহলে এখানে কস অফ কস ইনভার্স এক্স থাকলো, আর এই কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হলো -1/1 - x², ফর্মুলা তোমরা জানো, এটা পুট করলাম। আর কস, এটাও তুমি ফর্মুলা জানো যে কস ইনভার্স যদি থাকে তাহলে জাস্ট এক্স হয়, তাহলে এটা এক্স হলো, তাহলে এটা হচ্ছে এক্স ইন্টু মাইনাস কত -1/√1 - x², তাহলে এটা কত দাঁড়ালো ক্যালকুলেশন করো, যে -x/√1 - x², এটা হলো ডিওয়াই ডিএক্স, এটা আমরা পেলাম। তাহলে আমাদের গিভেন যে ফাংশনটা দেওয়া ছিল y সমান সাইন অফ 2 tan ইনভার্স √1 - x/1 + x, তার ডেরিভেটিভ কত আসলো -x/√1 - x² হলো। নেক্সট প্রবলেম, এই প্রবলেমটা একটু বড় প্রবলেম এবং এটা খুব ভালো প্রবলেম, এটা বুঝে নাও। এটা y সমান একটা ফাংশন দেওয়া আছে, tan এর x এর পাওয়ার দেওয়া আছে tan x, তার টোটাল পাওয়ার দেওয়া আছে tan x। এবার কি বলেছে, এটা y সমান দেওয়া আছে, তাহলে ডিওয়াই ডিএক্স আমাদের বের করতে হবে, এবং ডিওয়াই ডিএক্স এ কি করতে হবে, ডিওয়াই ডিএক্সটা আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে, এবং আমাকে কোন পয়েন্টে তার ভ্যালু ডিওয়াই ডিএক্স এর ভ্যালু করতে হবে, x = π/4 এ, তাহলে x = π/4 পয়েন্টে আমাকে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা কি করব, যেহেতু এটা tan x টু দ্য পাওয়ার tan x তার টোটাল মানে হোল টু দ্য পাওয়ার tan x আছে, সেই জন্য আমরা এই ফাংশনটাকে একটু ছোট করে ক্যালকুলেশন করার চেষ্টা করব, তাই জন্য এই ভেতরের পোর্শনটাকেই অন্য একটা ফাংশন ধরে নেব। কি ধরে নিচ্ছি, এখানে ইউ ধরে নিয়েছি, তাহলে আমাদের ওয়াইটা কি হলো, এটা যদি ইউ হয়ে যায় তাহলে ওয়াইটা হয়ে গেল ইউ টু দ্য পাওয়ার tan x, ঠিক আছে। এবার আমরা কি করছি, এটা লগারিদম নিয়ে নিচ্ছি, প্রথমে এই পোর্শনের কাজটা করব, দিয়ে ডিইউ ডিএক্সটা বের করে নেব, তারপরে এই পোর্শনের কাজ শুরু করব। তাহলে কীভাবে প্রবলেমটা সলভ করছি দেখো, আমাকে মেন কথা মাথায় রাখতে হবে, আমাকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে কোন পয়েন্টে, x = π/4 পয়েন্টে। তাহলে প্রথমে আমরা এটাকে ইউ ধরে নিলাম, ইউ ধরে নিয়ে আমরা কাজটা শুরু করছি, তাহলে ইউ ধরলে ওয়াইটা হলো ইউ টু দ্য পাওয়ার tan x, তাহলে এটার উপরে কাজ করছি, এই ফাংশনটার উপরে, তাহলে এখানে প্রথমে লগ নিলাম বোথ সাইডে, তাহলে লগ নিলে হবে লগ ইউ, আর এটা হচ্ছে tan এর লগ নিলে কি হবে, লগারিদমের প্রপার্টি অনুযায়ী পাওয়ারে যেটা থাকে সেটা সামনে চলে আসে, তাহলে এটা সামনে চলে আসলো, এটা এক লাইনে করে দিয়েছি, tan x ইন্টু লগ অফ tan x হলো। এবার ডেরিভেটিভ করো জাস্ট, লগ ইউ এর ডেরিভেটিভ এক্ষুনি একটু আগে বলছিলাম, তাহলে লগ ইউ এর ডেরিভেটিভ হচ্ছে 1/u du dx হলো, আর এখানে হচ্ছে ddx ডান দিকটা যেমন থাকলো ডেরিভেটিভ করব, তাহলে ইউ ইন্টু ভি ফাংশনের ডেরিভেটিভ, মানে দুটো ফাংশনের গুণের ডেরিভেটিভ যেমন করে হয়, একটা ডেরিভেটিভ অপরটা, একটা কনস্ট্যান্ট অপরটা ডেরিভেটিভ, প্লাস অপরটা কনস্ট্যান্ট আর ওই আরেকটা ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে এইভাবে ডেরিভেটিভ করছি, তাহলে tan x ইন্টু ddx অফ log অফ tan x প্লাস হচ্ছে log অফ tan x ইন্টু ddx অফ tan x, তাহলে এটা বাঁ দিকটা যেমন ছিল থাকলো, tan x থাকলো, log অফ tan x এর ডেরিভেটিভ 1/tan x, আমরা বলছিলাম যে log অফ যে ফাংশন থাকবে 1/, সেটা বসে যাবে, আর ভেতরে যে ফাংশন থাকবে তারও ডেরিভেটিভ করতে হবে, তাহলে ddx অফ tan x, তাহলে এটা যেমন কনস্ট্যান্ট ছিল থাকলো, আর tan x এর ডেরিভেটিভ তোমরা জানো sec² x হয়, পুট করে দিলাম। তাহলে কি হলো, এখানে দেখো 1/u du dx হলো, আর এখানে একটু ক্যালকুলেশন করে নিয়েছি, দেখো এখানে tan x কেটে গেল, আর tan x এর এই ডেরিভেটিভটা কত হবে sec² x, আর এখানে sec² x টা আগে নিয়ে নিয়েছি, আর এটা গুণ যেমন ছিল তেমন log অফ tan x রাখলাম, ঠিক আছে। এবারে দেখো এখানে ইউটাকে ডান দিকে গুণ করে দিয়েছি, তাহলে du dx এর মান কত ছিল, ইউ ইন্টু sec² x কমন নিচ্ছি টোটাল লাইন থেকে, এটা থেকে এই দুটো টার্ম থেকে sec² x কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস log অফ tan x থাকলো, তাহলে ইউ ইন্টু ওটা থাকলো। এবার ইউ এর ভ্যালুটা আমরা tan অফ tan x ধরেছিলাম, তাহলে জাস্ট পুট করে দিলাম, তাহলে du dx এর মান কত আসলো, যে tan অফ tan x ইন্টু sec² x ইন্টু 1 প্লাস log অফ tan x, ওকে। এবার আমাদের 1 নম্বর সমীকরণ দিয়ে একটা রেখেছিলাম সমীকরণ, যে y এর ভ্যালু আমাদের কত এসেছিল ইউ টু দ্য পাওয়ার tan x, এবার এটাকে সলভ করব, ঠিক আছে। তাহলে y ইকুয়ালস টু ইউ টু দ্য পাওয়ার tan x আছে, এটাকে লগ নিয়ে নিলাম, তাহলে লগ নিলে লগ y হবে বাঁ দিকটা, ডান দিকটা লগ ইউ টু দ্য পাওয়ার tan x হলো, এবার tan x টা সামনে চলে আসলো লগের প্রপার্টি অনুযায়ী, তাহলে এবার এটার যে লগ y ডেরিভেটিভ 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স, যেটা আমরা অনেকবার বলেছি এটা হয়, এবং এটা ডেরিভেটিভ করো,
দুটো ফাংশন আছে, তার গুণের ডেরিভেটিভ tan x হলো, আর এটা ডেরিভেটিভ ডিডি এক্স অফ লগ ইউ, এর এটা কনস্ট্যান্ট আর এটা ডেরিভেটিভ tan x এর, ঠিক আছে। এরপরে tan x থাকলো, লগ ইউ ডেরিভেটিভ 1/u du dx আসলো, লগ ইউ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে ইউ আছে ফাংশনটা, তাহলে 1/u du dx হবে, আর এখানে হবে লগ ইউ যেমন ছিল থাকলো, tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x আসলো। এরপরে এবারে দেখো যে এখানে জাস্ট মানটা পুট করে দিচ্ছি, এখানে এই ওয়াইটাকে ডান দিকে গুণ করে দিলাম, আর এখানে tan x থাকলো, আর 1/u, ইউ এর জায়গায় ইউ এর ভ্যালু tan x টু দি পাওয়ার tan x আমরা ধরেছিলাম, তাহলে ইউ এর ভ্যালুটা পুট করে দিলাম, আর du dx এর ভ্যালু যেটা পেয়েছি সেটাও পুট করে দেবো। du dx এর ভ্যালু কোথায় ছিল আছে এটা, এই ভ্যালুটা আমরা পুট করে দেবো du dx এর জায়গায়, তাহলে এটা পুট করে দিই, du dx এর জায়গায় এটা পুট করে দিলাম আমরা, tan টু দি পাওয়ার tan x ইন্টু sec স্কোয়ার x ইন্টু 1 প্লাস হচ্ছে log অফ tan x পুট করে দিলাম, আর এখানে log অফ ইউ, তাহলে log ইউ এর ইউ এর ভ্যালুটা পুট করে দিচ্ছি, tan x টু দি পাওয়ার tan x এখানে পুট করে দিলাম, ইন্টু sec স্কোয়ার x আছে, sec স্কোয়ার x থেকে গেল, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে ইউ এবং du dx এর মান বসিয়ে, ইউ এবং du dx এর মান বসিয়ে দিলাম। এবার এখানে y এর ভ্যালুটা আমরা আমাদের দেওয়া আছে y সমান, দেখো কোশ্চেনে দেওয়া আছে যে y সমান এটা tan x টু দ্য পাওয়ার tan x তার হোল টু দ্য পাওয়ার tan x, যেটা পুট করে দিলাম, আর বাকি যেমন ছিল এই পোর্শনটা তেমন এখানে রেখে দিলাম, ঠিক আছে। বাকি যেমন ছিল তেমনই থাকলো, এটা এই y এর মানটা জাস্ট এখানে বসিয়েছি এক্সট্রা, ওই ক্যালকুলেশনটা চালিয়ে গেলাম। এরপর আমাদের কোন পয়েন্টে বের করতে ছিল, দেখো মনে করো যে dy dx এর ভ্যালু বের করতে বলেছিল অ্যাট দ্য পয়েন্ট π/4, তাহলে আমরা কি করলাম, π/4 কার x এর ভ্যালু π/4, তাহলে এই পুরো পোর্শনে x যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি π/4 বসাচ্ছি, তাহলে এখানে tan এর যখন π/4 বসাবো, tan π/4 এর মান কত হবে, tan π/4 এর মান দেখো 1 হয়, তাহলে সেটা 1 বসাও, তাহলে এখানে যদি 1 বসাই তাহলে 1 টু দি পাওয়ার tan π/4 মানে 1, আবার তার পাওয়ার 1, তাহলে 1 এর পাওয়ার যতই বসাই সবই 1, তাহলে এটা 1 আসলো, tan x এর tan π/4 এখানে 1 হবে, এখানে tan টু দ্য পাওয়ার tan π/4 টু দ্য পাওয়ার π/4 মানে 1 এর পাওয়ার 1, তাহলে এটা 1 হলো, তাহলে এখানেও কত হবে, এটাও 1 হলো, আর এখানে দেখো sec স্কোয়ার π/4, এবার sec π/4 এর মান হচ্ছে √2, তার স্কোয়ার আছে তাহলে √2 স্কোয়ার, আর এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে তোমার log অফ tan π/4 মানে tan π/4 মানে 1 log 1, তাহলে এখানে হলো log 1। একইভাবে পরের পোর্শনগুলো দেখো, পরের অংশটা আমরা একইভাবে করছি, এখানে log 1 হবে এটা, কারণ হচ্ছে tan π/4 তার পাওয়ার হচ্ছে π/4, তাহলে এটা 1 হলো, আর এটা হচ্ছে sec স্কোয়ার x মানে হচ্ছে √2 স্কোয়ার হলো, ঠিক আছে। এবার কি করলাম, এর যে সিম্পল ক্যালকুলেশন, এখানে log 1 0, এখানে log 1 0, তাহলে এই টার্মটা টোটালটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, তাহলে পড়ে থাকছে এগুলো সব গুণ আকারে আছে দেখো, তাহলে এটা এইটুকু গুণ আকারে আছে, তাহলে এটা একটা 2, এই ভ্যালুটা গুণ করো, √2 স্কোয়ার মানে 2 হবে, আর এটা 1 প্লাস 0, 1 প্লাস 0, তাহলে এখানে জাস্ট আসলো, ক্যালকুলেশন করো দেখো 2 আসছে, তাহলে dy dx অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে π/4 এ এই ভ্যালু হচ্ছে 2, এটাই হলো আমাদের আনসার, এই ভ্যালুটা হচ্ছে 2। নেক্সট, এই ফাংশনটা দেওয়া আছে, এটা হলে dy dx এর ভ্যালু তোমাকে দেখাতে হবে -1, তো কোনো ব্যাপার নেই, এই প্রবলেমগুলো তোমরা একটু বুদ্ধি করে সলভ করতে হবে, প্রথমে এই ভেতরের পোর্শনটা ক্যালকুলেশন করে একটু ছোট করে নিতে হবে, তাহলে আমরা সেটা করে নিচ্ছি। এখানে কি দেখছি, a cos x আছে, b sin x আছে, এখানে b cos x আছে, a sin x আছে, আমরা উপর নিচে লব এবং হরকে প্রত্যেকটা টার্মকে কি করলাম, b cos x দিয়ে ভাগ করলাম, তাহলে এটাকেও b cos x দিয়ে, এটাকে b cos x দিয়ে ভাগ করলাম, দেখো b cos x দিয়ে ভাগ করেছি এখানে সব দিয়ে, দেখো এখানে cos x কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে a/b, আর এখানে হচ্ছে b কেটে যাচ্ছে, এখানে থাকছে tan x, এখানে b cos x কেটে যাচ্ছে, তাহলে এখানে 1 হয়ে গেল, আর এখানে হচ্ছে a/b, দেখো tan x আসছে এটার জন্য, তাহলে এটা এই পোর্শনটার জন্য a/b tan x আসছে হলো। এটাকে আমরা একটা ফর্মুলা নিয়ে আসার চেষ্টা করছি, তার জন্য a/b কে আমরা কি ধরে নিলাম, tan থিটা, তাহলে a/b সমান যদি tan থিটা হয়, তাহলে a/b এর জায়গায় tan থিটা বসালাম, এখানেও a/b আছে তার জন্য এখানেও tan থিটা আসলো, জাস্ট tan থিটা বসিয়ে দিলাম। এরপরে দেখো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, যে ট্যানের একটা ফর্মুলা আছে, যে tan থিটা tan a মাইনাস tan b, ফর্মুলাটা হচ্ছে tan a মাইনাস tan b বাই হচ্ছে 1 প্লাস
tan a tan b, 1 প্লাস tan a tan b, এটার ভ্যালু হয় tan a প্লাস b। আর যখন আমাদের এখানে সরি tan a প্লাস b নয়, এটা হচ্ছে এটার ভ্যালু হয় tan a মাইনাস b, প্লাস নয় সরি এটা মাইনাস আছে, এটার ভ্যালু হবে tan a মাইনাস b। তাহলে এই tan a মাইনাস b আমরা পুট করব, এটাকে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, এটা যদি হয় এই ফর্মুলাটা হয় tan a মাইনাস b। তাহলে হচ্ছে tan a মাইনাস b পুট করছি, তাহলে এখানে a এর জায়গায় কত আছে, a ইকুয়ালস টু দেখো মনে করো থিটা, আর b ইকুয়ালস টু আছে x, তাহলে tan a মাইনাস tan b 1 বাই হচ্ছে 1 প্লাস tan a tan b, তাহলে a এর জায়গায় কত আছে থিটা, তাহলে হচ্ছে a মাইনাস b হয়, তাহলে হচ্ছে থিটা মাইনাস x হলো এখানে, তাহলে ফর্মুলাটা হলো tan থিটা মাইনাস x। এবার দেখো ইনভার্সের ফর্মুলা থেকে তোমরা জানো যে এটার ভ্যালু হয় থিটা মাইনাস এক্স, মানে থিটা যেটা এর অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলটা এর ভ্যালু হয়, তাহলে ওয়াই সমান কত আসলো, ওয়াই সমান হচ্ছে থিটা মাইনাস এক্স। এবার থিটার ভ্যালু দেখো আমরা এখানে বের করে রেখেছি, থিটা সমান কত হয় ট্যান ইনভার্স এ বাই বি, তাহলে জাস্ট থিটার জায়গায় আমরা বসিয়ে দিলাম ট্যান ইনভার্স এ বাই বি, তাহলে ওয়াই সমান আমরা কত পেলাম, ওয়াই সমান পেলাম ট্যান ইনভার্স এ বাই বি মাইনাস এক্স। এর এক্সের সাপেক্ষে অবকলন করে নিচ্ছি আমি, তাহলে এক্সের সাপেক্ষে অবকলন করো এই পোর্শনটাকে, তাহলে এটার ডেরিভেটিভ করতে হবে এবং এটার ডেরিভেটিভ করতে হবে, তাই করেছি এটার ডেরিভেটিভ এটার ডেরিভেটিভ। এবার দেখো ট্যান ইনভার্স এ বাই বি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই পোর্শনটা কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালু কত জিরো, আর এখানে মাইনাস আছে মাইনাস থাকলো, আর এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কত ওয়ান, তাহলে কত আসলো ওয়ান, তাহলে এটা হলো ডিওয়াই ডিএক্স ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান। এরপরের প্রবলেম যে ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়ান ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স হলে দেখাও যে এটা ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এত হয়, তাহলে এখানে পাওয়ার আকার আছে, আমরা সঙ্গে সঙ্গে লগারিদম নিয়ে নেব, তাহলে এটা দেখো লগারিদম নিয়ে নিলাম যে লগ ওয়াই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু লগ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। এবার কী করলাম, পাওয়ারে যেটা আছে সেটা সামনে নিয়ে চলে আসলাম পরের লাইনে, এখানেও তাই পাওয়ারে যেটা আছে সেটাকে সামনে নিয়ে চলে আসলাম লগের প্রপার্টি ইউজ করে। তারপরে এখানে কি করলাম দেখো লগ ই এর ভ্যালু কত হয়, আমরা জানি যে লগ ই বেজ ই হলে তার ভ্যালু ওয়ান হয়, এখানে বেজে কিছু নেই মানে এখানে বেজে ই আছে, তাহলে এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হচ্ছে ওয়ান হবে, তাহলে আমরা লগ ই এর ভ্যালু কত পুট পেলাম ওয়ান, তাহলে এখানে ওয়াই মাইনাস, তাহলে এটা থেকে গেলো এক্স লগ ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এবার এখান থেকে কি করছি, এখান থেকে জাস্ট এই এক্সটাকে বাঁ দিকে নিয়ে আসছি, দিয়ে এখান থেকে এক্স কমন নিচ্ছি এই পোর্শন থেকে, বাঁ দিকে নিয়ে এসে এইখানে বাঁ দিকে নিয়ে আসলাম, এখানে এক্সটা কমন নিলাম। এরপরের লাইনে কি করলাম দেখো যে এটাকে আমরা কি করলাম এক্স সমান আকারে লেখার চেষ্টা করছি, এক্স ইকুয়ালস টু আকারে লিখছি, তাহলে এক্স ইকুয়ালস টু কত আসলো ওয়াই বাই লগ ওয়াই প্লাস ওয়ান, জাস্ট এটা দিয়ে ভাগ করে দিয়েছি এদিকে, দিয়ে আসলো এক্স সমান ওয়াই বাই লগ ওয়াই প্লাস ওয়ান। এরপরে আমরা কি করছি, এইখানে আমরা এতক্ষণ সব এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম, এবার আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করব কি করে, এটা আমরা ইউ বাই ভি এ ফর্মুলা শিখেছি, এই ডেরিভেটিভ যদি ডেরিভেটিভের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা, এটাকে ইউ মনে করো আর এটাকে ভি মনে করো, তাহলে ডেরিভেটিভের যে ফর্মুলা সেই ফর্মুলা আমরা করছি। তাহলে এই পোর্শনের বাঁ দিকটা দেখো ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছে, এখানে মাথায় রাখতে হবে এক্স এর সাপেক্ষে নয়, তাহলে বাঁ দিকটা আসবে ডি এক্স ডিওয়াই, ঠিক আছে ওয়াই এর সাপেক্ষে, এটা মাথায় থাকে, আর এখানে ফাংশনটা আছে এক্স, তাহলে এখানে ডিএক্স ডিওয়াই আসবে, আর এখানে আমার মিস্টেক হয়েছে, এটা ওয়াই হবে, তাহলে ডি ডিওয়াই হবে, এখানে আমার লিখতে মিস্টেক হয়েছে, এটা ওয়াই হবে, তাহলে ডি ডিওয়াই ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো এর, এটা যদি আমাদের ইউ ফাংশন হয় এটা ভি ফাংশন হয়, তাহলে ইউ বাই ভি এর যে ফর্মুলা হয় সেই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে এখানে ফর্মুলা ইউজ করছি, তাহলে ফর্মুলা ইউজ করো, এটা হচ্ছে নিচে দেখো ভি স্কোয়ার হয়, নিচে ভি স্কোয়ার বসালাম, এটা ভি আর এটা ভি স্কোয়ার হলো নিচে, তাহলে ভি ইন্টু এর ডেরিভেটিভ ভি হচ্ছে লগ ওয়াই প্লাস ওয়ান ইন্টু ইউ এর ডেরিভেটিভ ইউ এর জায়গায় এখানে কত আছে ওয়াই আছে, তাহলে ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ, তাহলে ইউ এর জায়গায় এখানে ওয়াই আছে, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ মানে নিচের পোর্শনটা ডেরিভেটিভ ডি ডি ওয়াই অফ হচ্ছে লগ ওয়াই প্লাস ওয়ান। ঠিক আছে, ফর্মুলা পুট করে দিলাম, এবার ক্যালকুলেশন সিম্পল ক্যালকুলেশন করছি, দেখো সিম্পল ক্যালকুলেশন করো, এখানে কি আছে লগ ওয়াই প্লাস ওয়ান, লগ ওয়াই প্লাস ওয়ান থাকলো, আর ওয়াই সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ কত হবে ওয়ান হবে, এখানে ওয়াই আছে ওয়াই থাকলো, আর এটার ডেরিভেটিভ করো, ওয়াই সাপেক্ষে লগ ওয়াই ডেরিভেটিভ ওয়ান বাই ওয়াই হবে, কারণ এটা ওয়াই সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ আছে, তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ আছে, তাহলে ওয়ান বাই ওয়াই হলো জাস্ট। তাহলে পরের লাইনে কি হলো দেখো সিম্পল ক্যালকুলেশন, জাস্ট এখানে ওয়াই ওয়াই দেখো কেটে গেছে, তাহলে এখানে বাড়িটা এটা কি ছিল লগ ওয়াই প্লাস ওয়ান, লগ ওয়াই প্লাস ওয়ান হলো,
আর এখানে ওয়াই ওয়াই কেটে গিয়ে -1 হলো, আর এখানে নিচে যেমন ছিল তেমন থাকলো। তাহলে ডিএক্স ডিওয়াই সমান কত আসলো, এখানে এই 1 আর -1 কেটে গেল, তাহলে লগ ওয়াই বাই, এখানে দেখো 1-এর জায়গায় 1 সমান আমরা কি বলেছি, লগ ই হয়, তাহলে লগ ই পুট করেছি, এই লগ ই 1-এর জায়গায় আমরা লিখলাম লগ ই, যেমন আছে বাকিটা থাকলো। এরপরে কি হচ্ছে, লগের গুণের ফর্মুলা, যে আমরা জানি যে লগ এ বি সমান হচ্ছে কি হয়, লগ এ প্লাস লগ বি হয়। তাহলে লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি লিখতে পারি, মানে যোগ আকারে যদি দুটো সেপারেট লগ থাকে, দুটো লগের ফাংশন লেখা থাকে এবং তাদেরকে আমরা প্লাস আকারে যদি থাকে তাহলে তাদেরকে আমরা গুণ আকারে লিখতে পারি একটার সঙ্গে 5 করে। এটা আমরা লগের ফর্মুলা। তাহলে এই দুটোকে আমরা এক জায়গায় করে লিখতে পারবো, লগ ই ওয়াই তার স্কোয়ার, জাস্ট এক জায়গায় করে দিলাম। এরপর কি করছিলাম আমরা, এতক্ষণ আমাদের বের করতে বলেছে দেখো ডিওয়াই ডিএক্স, আর আমরা বের করছি ডিএক্স ডিওয়াই। তাহলে জাস্ট আমরা উল্টে দিলাম লাস্ট লাইনে, দেখো উল্টে দিলাম, তাহলে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে লগ ই ওয়াই বাই হচ্ছে লগ এক্স, উল্টে দিলাম, ফাংশনটা উল্টে দিয়ে আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বের করে ফেললাম। দেখো এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে লগ ই ওয়াই তার স্কোয়ার বাই লগ ওয়াই, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি, প্রমাণিত এখানে, প্রুভড। প্রুভড। নেক্সট প্রবলেম হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স সমান এটা হলে দেখাও যে আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, যে ফাংশনটা দেওয়া আছে সেটা লিখে ফেললাম। আমরা বলেছিলাম যে একটা ফাংশনের পাওয়ারে যদি আরেকটা ফাংশন দেওয়া থাকে তাহলে আমরা লগ নেব, তাহলে এখানে লগারিদম নিলাম, তাহলে লগারিদম নিয়ে আসলে এটা। তারপরের লাইনে দেখো এখানে আমার এটা মিস্টেক হয়েছে, এটা লগ এফ এক্স হবে, এটা ডেরিভেটিভ হবে না, এটা লগ এফ এক্স হবে, লগ এফ এক্স সমান এটা হবে। এখানে একটা মিস্টেক হয়েছে, ডেরিভেটিভ করে ফেলেছি, কিন্তু এখানে ডেরিভেটিভ হবে না, এটা হবে লগ এফ এক্স সমান এটা, এর লগ এফ এক্স সমান এটা আসলে জাস্ট পাওয়ারটা কি হয় সামনে আসে সেটা থাকলো। এর পরের লাইনে কি হবে, তাহলে লগ এফ এক্সই লিখেছি, দেখো এখানে জাস্ট একটা মিস্টেক হয়েছিল। তাহলে লগ এফ এক্স সমান আসলে আমরা কি, এবার লগের আমরা ফর্মুলা একটু আগে বললাম, যদি এ বাই বি মানে ভাগ আকারে থাকে তাহলে সেটাকে বিয়োগ আকারে লেখা যায়। তাহলে পরের লাইনে আমরা তাই করেছি, যে এটাকে আমরা বিয়োগ আকারে লিখেছি, বিয়োগ আকারে লিখে নিলাম। এরপরে ডেরিভেটিভ করছি আমরা এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে অবকলন করছি, অবকলন করে দেখো লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x হয়, এখানে লগ এফ এক্স ছিল তাহলে 1/f হলো। আর এফ এক্স এর ডেরিভেটিভ আলাদা করে করতে হবে, যেহেতু এফ এক্স একটা অন্য ফাংশন সেই জন্য এফ ড্যাশ এক্স, আমরা বলেছিলাম যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখন বলেছিলাম যে এফ এক্স এর ডেরিভেটিভ হয় এফ ড্যাশ এক্স, মানে ডি, এখানে আমরা লিখতে পারতাম ডিএফ ডিএক্সও লিখতে পারতাম, কিন্তু না লিখে আমরা এফ ড্যাশ এক্স লিখেছি যেহেতু এই সিম্বলটা এখানে ইউজ করা হয়েছে। এরপরে দেখো আর ডেরিভেটিভ, এটা একটা ফাংশন আর এটা একটা ফাংশন, দুটো ডেরিভেটিভ করব, তাহলে ডিডিএক্স অফ এটা টোটালটা, ওরা ডেরিভেটিভ ডান দিকটা হবে। এরপরে কি হলো, বাঁ দিকটা যেমন ছিল থাকলো, ডান দিকটা হচ্ছে এটা ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে প্রথমে এটা ইন্টু এটা ডেরিভেটিভ হলো, তারপরে এটা ইন্টু এটা ডেরিভেটিভ হবে, তাহলে এটা ইন্টু এটা ডেরিভেটিভ হলো, ডেরিভেটিভ লিখলাম। এবার আমরা ডেরিভেটিভটা করছি, দেখো এখানে যেমন ছিল থাকলো, এখানে এ প্লাস 1 প্লাস 2x যেমন আছে রাখলাম, এটা ডেরিভেটিভ করো, লগ লগ অফ এটা ডেরিভেটিভ মানে কি, এই পোর্শনটা ডেরিভেটিভ মানে এটারও ডেরিভেটিভ হবে এটারও ডেরিভেটিভ হবে, তাহলে এটা ডেরিভেটিভ করছি, তাহলে 1/ax, এটা ডেরিভেটিভ করলে কি হবে, এটা ডেরিভেটিভ করলে 1/a প্লাস এক্স হবে, সেটা আমরা লিখলাম। আবার ভেতরে ফাংশনটা ডেরিভেটিভ হবে ddx অফ a প্লাস এক্স, আবার লগ এক্স এর লগ 1 প্লাস এক্সের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স, আবার ভেতরে ফাংশনটা ডেরিভেটিভ ddx অফ 1 প্লাস এক্স, অ্যাজ ইউজুয়াল যেমন করছিলাম তেমনভাবে ডেরিভেটিভ করবো শুধু। আর তারপরে বাকি পোর্শন কি থাকলো, দেখো এই দুটো আমরা লগ এ লগ এ আর লগ বি যদি মনে করি তাহলে লগ এ মাইনাস লগ বি, তাহলে লগ এ বাই বি মানে দুটোকে এক জায়গায় করে দিতে পারি লগ দিয়ে, তাই সেটাই করলাম, এই পোর্শনটা সমান এটা। আর এটা ডেরিভেটিভ করো, এ কনস্ট্যান্ট 1 কনস্ট্যান্ট, তাহলে এগুলো ডেরিভেটিভ শূন্য হবে, আর 2x এর ডেরিভেটিভ হয় 2। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এরপরে ক্যালকুলেশন, এটা যেমন আছে রেখে দিলাম,
এটা যেমন আছে থাকলো। এবার এটা ক্যালকুলেশন করো, এটা ডেরিভেটিভ কত হবে, ওয়ানের ডেরিভেটিভ, এই এ ডেরিভেটিভ 0 আর এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হলো 1। তাহলে এটা থাকলো 1/1 প্লাস এ প্লাস এক্স যেমন আছে থাকলো ইন্টু 1 হবে, তাহলে আমি 1টা লিখে নিই। আর এখানেও তাই, এখানে 1/1 প্লাস এক্স থাকলো, আর এটা হচ্ছে 1 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এটাকে আমরা 1টা অমিট করেছি, তাহলে আমার পড়ে থাকলো 1/a প্লাস এক্স মাইনাস 1/1 প্লাস এক্স। আর এখানে যেমন আছে 2টাকে আগে নিয়ে জাস্ট ওই ফাংশনটাই রেখে দিলাম। এরপরে কি হবে, তাহলে এফ ড্যাশ এক্স সমান হচ্ছে এফ এক্স, এই এফ এক্সটা গুণ করে দিয়েছি এখানে, তাহলে এফ এক্স ইন্টু যে টোটাল ফাংশনটা আছে সেই ফাংশনটা থাকলো। এবার আমাকে কি বলেছে, আমাকে একটা কথা বলেছে, ফাইন্ড আউট কি করতে বলেছে সেটা একটু দেখো। ফাইন্ড আউট করতে বলেছে যে এফ ড্যাশ জিরো, মানে এক্স এর জায়গায় দেখো জিরো পুট করছে, তাহলে এক্স এর জায়গায় আমরা এই অঙ্কতে জিরো পুট করে দেবো। তাহলে আমি এক্স এর জায়গায় জিরো পুট করছি এই লাইনে, তাহলে এফ জিরো হলো। আর এখানে জিরো পুট করলে এ প্লাস ওয়ান হচ্ছে, এখানে জিরো পুট করলে 1/a মাইনাস 1/1 হচ্ছে, মানে 1 হলো। আর এটা হচ্ছে এক্স এর জায়গায় জিরো পুট করো লগ এ হলো, 2 লগ এ আসলো জাস্ট। এরপরে ক্যালকুলেশন একটু করো, এই জায়গাটা ক্যালকুলেশন করছি, বাকি যেমন ছিল তেমন থাকলো, 1 - a/a প্লাস 2 লগ এ থাকলো। এরপরে এখানে ক্যালকুলেশন করছি, এখানে ক্যালকুলেশন করলে কি হবে দেখো, এটা 1 - 1 প্লাস এ ইন্টু 1 - a, এটা গুণ আকারে লিখলাম বাই এ, এটা গুণ হয়েছে যেহেতু যেমন ছিল, বাকি পোর্শনে কোনো ক্যালকুলেশন নেই, সব একই সিম্পল একই হয়ে যাচ্ছে। এরপরে দেখো যে 1 + a আর 1 - a, এটা কি হবে 1 + a ইন্টু 1 - a, এটা ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1² - a স্কোয়ারের ফর্মুলা, সেটা পুট করেছি এখানে। আর নিচে এ যেমন আছে তেমন থাকলো, বাকি সব রেখেছি। এবারে আমরা কি হচ্ছে এফ অফ জিরো মান আমাকে পেতে হবে। এফ অফ জিরোর মানটা আমরা কি করব, যেটা 1 নম্বরে এক্স এর জায়গায় জিরো বসিয়েছি, 1 নম্বর মানে যেটা জিরো আমাদের যেটা দেওয়া আছে ফাংশন এফ এক্স, এটা দেওয়া ফাংশন গিভেন ফাংশন, এখানে আমরা এক্স এর জায়গায় জিরো বসালেই এফ অফ জিরো মানটা দেখো পেয়ে যাব। তাহলে এখানে আমরা জিরোটা পুট করেছি, তাহলে এখানে যখন আমরা জিরো পুট করছি তখন আমরা পাচ্ছি এফ অফ জিরো সমান হচ্ছে a⁴a+1, এক্স এর জায়গায় জিরো পুট করে পেলাম। তাহলে জাস্ট আমরা এই লাইনে ওটা পুট করে দেবো, এই লাইনে, তাহলে আমরা এফ ড্যাশ জিরোর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এফ ড্যাশ এই লাইনে পুট করে দিলাম, তাহলে এফ ড্যাশ জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে এফ অফ জিরোর মানটা কত পেলাম, a⁴a+1, a⁴a+1 পুট করলাম। আর এদিকে কত রাখলাম, যেটা আছে আমাদের বাকি সেটাকে জাস্ট ঘুরিয়ে লিখেছি, 2 লগ এটাকে আগে লিখেছি আর 1 - a² এটাকে পরে লিখেছি। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল যে এফ ড্যাশ জিরো সমান হচ্ছে a⁴a+1 ইন্টু 2 log a প্লাস 1 - a²/a। ওকে, এরপরের প্রবলেম, এই প্রবলেমটা আমরা করছি যেটা, যে জাস্ট আমরা এক্স এই প্রবলেমটা সলভ করার জন্য একটু সিম্পলিফাই করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা প্রবলেমের মতোই। তাহলে এখানে আমরা যেটা কি করছি, যে এক্স এর জায়গায় cos 2θ পুট করছি, তাহলে এক্স এর জায়গায় এখানে cos 2θ পুট করো সিম্পলিফাই করার জন্য। তাহলে এক্স এর জায়গায় cos θ পুট করছি জাস্ট এক্স এর জায়গায়, তাহলে এখানে পুট হলো, এখানে পুট করলাম, এখানে আর এখানে। তাহলে এক্স এর জায়গায় এইটা আবার ফর্মুলা আমরা জানি যে 1 + cos 2θ সমান হচ্ছে 2 cos²θ। ঠিক আছে, এবার 2 cos²θ যদি আমরা পুট করি তাহলে 2 থাকবে, 2 এর জন্য একটা √2 আসবে, আর cos²θ রুটটা উঠে যাবে, cos θ হয়ে যাবে। তাহলে আর এটা 1 - cos θ ফর্মুলা হচ্ছে 2 sin²θ, মাইনাসটা হয় sin²θ। তাহলে এবার sin²θ পুট করবে, এখানে এর জন্য একটা রুট চলে আসবে, এই রুটের জন্য এটা এই 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা sin θ হয়ে যাবে, তাহলে √2 sin θ হবে। ঠিক আছে, একইভাবে নিচে ওই ফর্মুলাটা ইউজ করেছি, এখানেও এটা আসলো। এবার আমরা কি করলাম, লব এবং হরকে দেখো √2 cos θ দিয়ে ভাগ করেছি, লব এবং হর এবং লব এবং হর দুজনকে আমরা কি করেছি √2 cos θ দিয়ে ভাগ করেছি। তাহলে এটাকে √2 cos θ ভাগ করলে এটা 1 হয়ে গেল, আর এটাকে √2 cos θ দিয়ে ভাগ করলে এটা tan θ হয়ে গেল। এখানে √2 cos θ কেটে গেলে 1 হয়ে যাবে, এখানে √2 cos θ দিয়ে ভাগ করলে এটা কি হবে tan θ হয়ে যাবে, √2 কেটে যাবে, tan θ হয়ে যাবে। এরপরে কি হলো, এই আমরা 1 = tan π/4 লিখতে পারি, এখানে tan θ লিখতে পারি, তাহলে tan θ লিখলাম। তাহলে 1 এর জায়গায় এখানে কিছু নেই, মানে 1 আছে, এখানে আমরা π/4 লিখেছি ইন্টু tan θ। ঠিক আছে, এবার এটা দেখো tan a আমরা পড়ছিলাম একটু আগে যে tan a - tan b/1 প্লাস, সরি এখানে একটা মিস্টেক, এখানে প্লাস হবে, এটা tan a - tan b/1 প্লাস tan a, যে এখানে প্লাস আছে এখানে প্লাস হবে, tan a - tan b/1 প্লাস tan a tan b
তো এটা হচ্ছে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এটা ট্যান এ মাইনাস বি, দেখো এর জায়গায় কত আছে π/4, বি এর জায়গায় থিটা আছে, তাহলে হচ্ছে ট্যান π/4 মাইনাস থিটা হলো। ঠিক আছে, এর পরের লাইনে আমরা কি করছি, আমরা এটাকে একটু অমিট করব। এটা আমাদের সিম্পলিফাই করার জন্য এটাকে কটে কনভার্ট করলাম ট্যানটাকে। তাহলে আমরা কটে কনভার্ট করা জানি যে শিখেছি এটা কট π/2 মাইনাস থিটা হয়, কট π/2 মাইনাস থিটার সমান হচ্ছে ট্যান থিটা হয়ে যায়। এটা আমাদের ফর্মুলা, আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে কট π/2 মাইনাস থিটা। তাহলে আমরা সেটাই করলাম, ট্যান থিটা সমান হচ্ছে কট π/2 মাইনাস থিটার জায়গায় এখানে কত আছে π/4 মাইনাস থিটা, তাহলে সেটা পুট করেছি থিটার জায়গায়। ঠিক আছে, এই ফর্মুলাটা পুট করলাম, তাহলে আমরা কট কট আউট হয়ে গেল, এটা ইনভার্সের ফর্মুলা আমরা জানি, এটা আউট করে দিলাম। তাহলে আমাদের এই যে থিটা ফাংশনটা আছে সেটা থাকলো। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলাম, জাস্ট মাইনাসটা দিয়ে গুণ করে দিলাম, তাহলে এইটা আসলো। এরপরে থিটার ভ্যালুটা দেখো আমরা ধরেছিলাম কত, যে এক্স সমান কস 2 থিটা ধরেছিলাম। তাহলে আমরা থিটা সমান হচ্ছে 1/2 কস ইনভার্স এক্স, তাহলে সেটা আমরা এখানে পুট করে দিচ্ছি যে 1/2 কস ইনভার্স এক্স। এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, দেখো ডিওয়াই ডিএক্স আসলো, এটা কনস্ট্যান্ট ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ শূন্য হবে, ডেরিভেটিভ করো, এটা কনস্ট্যান্ট, তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ শূন্য হলো, এটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, ডেরিভেটিভ শূন্য হবে। আর এটার জন্য হাফটা বাইরে বেরিয়ে আসবে কনস্ট্যান্ট যেহেতু। আর কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, পুট করে দিলাম, তাহলে এটা কত আসলো মাইনাস 1/2 1/2√(x 1 মাইনাস এক্স স্কোয়ার) আসলো। এবার আমাকে বলেছিল যে এই ভ্যালুটা বের করতে হবে কত পয়েন্টে, পয়েন্টটা বলেছে এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে, এবং এর ভ্যালু দেখাতে হচ্ছে -1/√3। তাহলে সেটা আমি প্রুভ করবো, এক্স ইজ ইকুয়াল টু 2 পুট করে দিলাম, এক্স থেকে এখানে 2 পুট করো, জাস্ট 2 পুট করলে এক্স এর জায়গায় 2 পুট করলে এখানে 1/4 হয়ে যাবে, এক্স স্কোয়ার আছে যেহেতু, তাহলে 1/4 হলো। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে √3/4 আসছে এখানে, তাহলে ক্যালকুলেশন করো, এটা মাইনাস হাফ থাকলো, আর এটা হচ্ছে √3/2 আসলো, কারণ এটা স্কোয়ার রুট হলে 2, 4 স্কোয়ার রুট হলে 2 হবে, তো 2 কেটে গেল, তাহলে দেখো -1/√3 প্রুভড হয়ে গেল। ঠিক আছে, নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের এই ফাংশনটা দেওয়া আছে, দেখাতে হবে এর ভ্যালু হচ্ছে, তাহলে দেখাতে হবে যে এটা হয়। ঠিক আছে, আমরা কিচ্ছু করছি না, জাস্ট আমরা ডাইরেক্ট এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি এই ফাংশনটাকে। এটা হলে আমাকে এটা প্রমাণ করতে হবে, তাহলে ওটাকে আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে বাঁ দিকটা ডিডিএক্স অফ ওটা হলো, আর ডান দিকটা ডিডিএক্স অফ এটা হলো, জাস্ট সিম্পলি ডেরিভেটিভ, কিচ্ছু করিনি। এটা ইউ ধরে নিচ্ছি, এটা ভি ধরে নিচ্ছি, তাহলে ইউ ইন্টু ভি ডেরিভেটিভ, তাহলে ওয়াই ইন্টু এটার ডেরিভেটিভ, আর তারপর আরেকবার কী হবে, এটা ইন্টু এটার ডেরিভেটিভ, তাহলে এটা ইন্টু এটার ডেরিভেটিভ হলো। আর লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়, যেমন আমরা করেছি। আবার ভেতরে ফাংশনটা যেমন আছে ডেরিভেটিভ হবে, তাহলে ভেতরে ফাংশনটার ডেরিভেটিভ। ঠিক আছে, এরপরে দেখো যে ওয়াই থাকলো, আর √x এর ডেরিভেটিভ 1/2√x, তাহলে 1/2√(x²+1) এটা। আর ভেতরে যে ফাংশনটা থাকে তার ডেরিভেটিভ করতে হয়, তাহলে ddx(x²+1). আবার এটা যেমন ছিল থেকে গেল, আর dy/dx থাকলো, এই পোর্শনটা যেমন ছিল তেমন থাকলো, আর এটাকে ডেরিভেটিভ করো, এটা ddx অফ এটা হবে, আর 1x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1 হবে। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করে 1 এর মানটা ভ্যালুটা বসিয়ে দিয়েছি। তারপরে তারপরে লাইনে দেখো এটা যেমন ছিল থাকলো, আর এখানে দেখো এটা ডেরিভেটিভ করে x² ডেরিভেটিভ 2x হয়, আর 1 এর ডেরিভেটিভ 0 হয়, তাহলে জাস্ট 2x লিখেছি, আর এটা থাকলো যেমন ছিল, আর এটা dy/dx যেমন ছিল রাখলাম। এই পোর্শনটা নেমে গেল, কিছু ক্যালকুলেশন করিনি। এখানে দেখো, এখানে √x এর ডেরিভেটিভ 1/2√x, তাহলে 1/2√(x²+1) যে ফাংশনটা আছে সেটা হলো, এই ফাংশনের ডেরিভেটিভ আলাদা করে করতে হয়, করলাম, আর -1 যেমন ছিল থাকলো। তাহলে পরের লাইনে দেখো, এখানে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে উপরে হলো এক্স ওয়াই, এখানে ওয়াই আর এখানে এক্স আছে, তাহলে xy/√, এটা, আর এটা যেমন ছিল তেমন থাকলো, এই পোর্শনটা যেমন ছিল তেমনই রাখলাম, আর এখানে যেমন ছিল তেমন থাকলো। এটা ডেরিভেটিভ করো, দেখো হচ্ছে x² ডেরিভেটিভ 2x হয়, 1 এর ডেরিভেটিভ 0 হয়, তাহলে জাস্ট 2x আসলো, আর এটা -1 যেমন ছিল থাকলো। পরের লাইনে দেখো, এটা যেমন ছিল রেখে দিয়েছি, এটা যেমন ছিল তেমনই রেখেছি, এটাও যেমন ছিল তেমনই রেখেছি। এখানে জাস্ট একটা ক্যালকুলেশন 2 কেটেছি, তাহলে x/√(x²+1 -1 করেছি। ঠিক আছে, নেক্সট, এটা যেমন ছিল তেমনই রেখেছি বাঁ দিকটা, ডান দিকে এটা যেমন ছিল তেমনই রেখেছি, জাস্ট এখানে একটা ক্যালকুলেশন করেছি যে এই জায়গাটা ভগ্নাংশের বিয়োগ করেছি একটা, যে x-√(x²+1 /√(x²+1) হলো। ঠিক আছে, বাঁ দিকটা যেমন ছিল তেমনই রাখলাম।
এখানে যেমন ছিল তেমন থাকলো। এখান থেকে একটা উপর থেকে মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমনে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স করেছি, ঠিক আছে। এরপরে লাইনে দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে জাস্ট এই বাঁ দিকে যেমন ছিল তেমন থাকলো, ওটার সঙ্গে ওটা কেটে গেছে, তাহলে মাইনাস রুট আন্ডার মাইনাস ওয়ান বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা জাস্ট পড়ে থাকলো এই পোর্শনটা, আর এই মাইনাস ওয়ান মাইনাসটা, তাহলে মাইনাস এটা পড়ে থাকলো, ঠিক আছে। এরপরে কি হলো, এই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে গুণ করে দিচ্ছি সবার সঙ্গে, প্রত্যেকটা টার্মের সঙ্গে, বা বলতে পারো যে এদিকের সঙ্গে গুণ করেছে, তাহলে গুণ করো, তাহলে এখানে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেটে যাবে যদি গুণ করি, এদিকে যদি এটাকে গুণ করি তাহলে এটা দেখো কেটে যাবে, আর এখানে আর একটা রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আসবে, তাহলে এটা হয়ে যাবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে, দুটো রুট এক পাশাপাশি গুণ হবে, তাহলে একটা হয়ে যাবে, কিন্তু ডিভাইড এক্স যেমন আছে তেমন থাকলো, আর এখানে দেখো মাইনাস ওয়ান থাকছে ডান দিকটা। এরপরে কি করলাম, জাস্ট একটু সাজিয়ে লিখেছি, এই টার্মটাকে আগে লিখেছি, আর এখানে এক্স ওয়াইটাকে পরে লিখেছি, আর বাঁ দিক থেকে এই সরি ডান দিক থেকে মাইনাস ওয়ানটাকে বাঁ দিকে নিয়ে গেছি, তাহলে এটা সমান জিরো। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, ওই ফাংশনটা যদি এত হয় তাহলে এটা প্রমাণ করতে হবে, তো আমাদের এটা প্রমাণিত হলো। তাহলে এই ছিল তোমাদের দীর্ঘ উত্তরধর্মী বিভিন্ন ধরনের কোশ্চেনের সলিউশন। যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের বাদ দেওয়া হয়েছে সেগুলো তোমরা উদাহরণ দেখে সলভ করার চেষ্টা করবে, উদাহরণে ওই টাইপের অনেক সলিউশন করে দেওয়া আছে, সেগুলো তোমরা করবে। আশা করি সব কোশ্চেনের উত্তর তোমরা ঘরে বসে করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে।